ফাটাফাটি, বাট এখন সেলিব্রিটি হয়ে যাওয়ার পর না না ওরকম কোনো ব্যাপার নেই। আটার পরেই বাসে উঠেছি হাওড়া থেকে, তো বাসে তো এই যে স্টার থিয়েটার, এই যে পাগলি পার হচ্ছে। আমাকে দুটো দাও তো, একটা বাদাম একটা ছোলা দাও। কত কষ্ট করে, ওনাকে দেখে মনে হলো উনি প্রচন্ড শিক্ষিত একটা মানুষ। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন বাজে 4টে, এখন বাড়ি থেকে বেরোবো, কারণ 8টা থেকে নাচের ক্লাস, সেই হাতিবাগান যাব, অনেকটাই দূর, তো ট্রেনের সমস্যা, আবার ওই জন্য অনেক আগে থেকেই বেরোতে হবে। তো এখনই বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই কুর্তিটা আমার মা, গরমে আমি নাচের ক্লাসে কলকাতায় যাই বলে এই কুর্তিটা আমাকে মা গিফট করেছে, আজকেই নতুন পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তার আগে মা দুটো লেবু তুলে নিয়ে যেতে বললো, তাই দুটো লেবু তুলতে এসেছি। এই যে আমাদের গাছের লেবু, দেখো ভালো ভালো লেবু তুলে নিয়েছি। আমি এত অরিজিনাল মুখ কে দেখাতে বলেছে ভাই, খুব বাজে অবস্থা আমাদের, ঘেমে নে। আমি স্টেশনে এসেই দেখি আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা, বহু দিনের ফ্রেন্ড। কেমন আছিস ভাই বল? হেভি ফাটাফাটি, বাট এখন সেলিব্রিটি হয়ে যাওয়ার পর না না ওরকম কোনো ব্যাপার নেই, আসি না তাই সব সময়। এখন মাঝপথে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমি তো ওর সাথে যাচ্ছি একসাথে, বেশ টাইমটাও কেটে যাচ্ছে, প্রচুর গল্প করছি, অনেক দিন পর দেখা হয়েছে তো তাই। হাওড়া ঢোকার আগে একটা স্টেশন নেই, টিকিয়াপাড়ার পর একটু দাঁড়া, কিন্তু আমরা নাম দিয়ে দিয়েছি, এখানে ঠিক 1 ঘন্টা দাঁড়াবেই। তো এখন টিকিয়াপাড়ার দাঁড়িয়ে আছি, কি যে কষ্ট হয় রোজ যাতায়াত করতে আমরাই জানি। ট্রেন থেকে নেমে অনেক কষ্টে 6টার পর এই বাসে উঠেছি হাওড়া থেকে, তো বাসে করে পৌঁছে যাব হাতিবাগান। নাচের ক্লাসে ব্যাগটা রেখে আমার একটা বনু দাঁড়িয়ে আছে হাতিবাগান মোড়ে, ওর সাথে একটু ওকে আনতে যাচ্ছি আর কি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই যে স্টার থিয়েটার, এই যে পাগলি পার হচ্ছে, এই যে পাগলি পারই আর হতে পারছে না, দাঁড়িয়ে পড়েছে। অবশেষে পার হতে পারলি বল। চ দুজনে ঘুরছি, ঠিক আছে। আমি তোমাদেরকে পরে একদিন হাতিবাগান মার্কেটটা শেয়ার করবো, কারণ আমি এখানে প্রায় মানে প্রত্যেক সপ্তাহে আসি শনিবার দিন করে। মোটেও নয়, নাচের ক্লাসে ওকে আনতে আসেন কি আছে, মোটেও না। লোকে কি করে, মেয়েরা এলে সাজগোজের জিনিস আর জামা কাপড়, আমার আবার এইসব বেশি ইন্টারেস্ট। আর অন্যরকম কিছু কাপ নেই, কত? তিনটে হলো 180, 60 করে, মানে এক একটা 60। হ্যাঁ, আর এইটা তিনটে নিলে 90 টাকা, 30 করে। তো এখানে একটা দাদু আর কি বাদাম বিক্রি করছে, আমাদের এখন বাদাম খেতে ইচ্ছে হচ্ছে না, তাও এই যে দাদুর ওতে আয় চলে। আমাকে দুটো দাও তো, একটা বাদাম একটা ছোলা দাও। নিয়ে নাও এই কাগজটা রেখে দাও ভাই, এটা ইংলিশ থেকে খাই যেতে হয়, আমি তৈরি করি body problem for dinner. Who is coming? And no doubt you will have to be only 15 minutes per day without any coming কত কষ্ট করে, ওনাকে দেখে মনে হলো উনি প্রচন্ড শিক্ষিত একটা মানুষ, মানে ভালো ইংলিশে কথা বলছে। আজকে পরিস্থিতির চাপে পড়ে এরম করছে, এইসব মানুষগুলোকে নিজেরা যদি মানে খেটে খাচ্ছে, এটাই বড় কথা। তোমরা একটু যদি এনাদের থেকে কিছু কেনো খুব ভালো লাগে। তো আমাকে এইটা দিয়েছে আর কি, তো চেষ্টা করবো যদি কোনোদিন শিখি ওনার কাছে। কি কিনলে? বাদাম আর ছোলা। টাকা কি নিচ্ছ? চানা, লেবু, ছোলা বানানো। ঘোরা কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে, এখনও টাইম আছে ম্যামের কাছে ঢোকার, সেই জন্য এখনও কতক্ষণ, এখনও আধ ঘন্টা টাইম আছে। তাই আমাদের ম্যামের বাড়ির সামনে একটা পার্ক আছে, এই পার্কে এসে আমরা দুজনে টাইম স্পেন্ড করছি, তারপরে ম্যামের ওখানে যাব আর বাদাম খাচ্ছি। এখন মেট্রোয় উঠে গেছি। নাচের ক্লাস থেকে বেরিয়ে মেট্রো করে সোজা বাড়ি চলে এসেছি। রাস্তায় ভিডিও শ্যুট করতে পারিনি, পুরো দেখছোই তো মানে ঘেমে নে একাকার অবস্থা। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমাদের কাছে এটুকু নিয়েই রিকোয়েস্ট করব। দেখা হবে নতুন কোনো ভ্লগে। তো চলো টাটা।